ইলিশ মাছটা আমরা এরকম মাথাটা আলাদা করে নিয়েছি, এটাকে এখন সিদ্ধ করে নিচ্ছি ইলিশের আচারের জন্য। এখানে আমরা যে শুকনো মরিচটাকে এভাবে পানিতে ভিজিয়ে রেখেছি এটাকে বেটে নেব, আর সরিষাও বেটে নিয়েছি। ইলিশ মাছগুলো আমরা এরকম সিদ্ধ করেছি, সিদ্ধ করে একটা বাটিতে রাখছি, এটাকে একটু ফ্রিজে স্টোর করে রেখে দিব। এখন অনেক রাত্র, আমরা আগামীকালকে এটা বানাবো। এই যে সিদ্ধ অংশটাকে এইভাবে, এই যে সিদ্ধ অংশটাকে এইভাবে আস্তে আস্তে বেছে নিচ্ছি। যতটা পারা যায় এটাকে আমরা ব্লেন্ড করব না, তাহলে এটার ইলিশ মাছের যে টেক্সচারটা এটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা এটাকে হাতের সাহায্যে আস্তে আস্তে একটু সময় নিয়ে ধৈর্য ধরে বেছে নিতে হবে। এখানে আমরা নিয়েছি সরিষা বাটা, এখানে আছে আমার যে ইলিশ মাছ, আর আছে লাল মরিচ বাটা যেটা ভিজিয়ে রেখেছিলাম, এই দুটোকে একসাথে নিয়েছি। এখানে আছে রসুন, পেঁয়াজ, একটু আদা। আমরা কড়াইয়ে খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। এখন এটার মধ্যে আমরা দিব কালি জিরা, অল্প কিছু পাঁচফোড়ন জাতীয় মশলা, এটার মধ্যে আমরা দিব এখন রসুন, অল্প আদা, সামান্য লবণ, দিয়ে দিলাম মরিচ বাটা, ইলিশ মাছ সেদ্ধ, এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা বাটা, এখন এটাকে অনেকক্ষণ, যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার না হয় ততক্ষণ আমরা এটাকে ভুনে নেব। ইলিশের আচার একদম রেডি, ফার্স্ট টাইম ট্রাই করা ভাইরাল রেসিপি, খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে। এরকম একদম লাল লাল করে, আমরা অল্প একটু হলুদ দিয়েছিলাম, খুবই সামান্য, এরকম একদম তেলটা উঠে এসেছে। এটাকে আপনারা প্রায় 6 মাস ফ্রিজে রেখে খেতে পারবেন। এখন যেহেতু ইলিশ মাছের মৌসুম, আমরা এইভাবে ইলিশের আচার করে সংরক্ষণ করতে পারি। আমরা অল্প একটু অর্গানিক আপেল সিডার ভিনেগার দিয়ে দিচ্ছি, অল্প একদম। ইলিশের আচারের ফাইনাল আউটকাম এরকম কৌটোতে নিয়ে নিয়েছি, এখানে আরও কিছু অবশিষ্ট আছে।